আসসালামু আলাইকুম। এই যে ঈদের রান্নাবান্না স্টার্ট করতেছি ঈদের আগের দিন রাত থেকে। এই যে আমি মানে রাতেই আপনার চিকেনগুলোকে আমি ভাজি করে রাখবো রোস্ট করার জন্য, কারণ সকালে হবে না। আর আমার মেয়েও অসুস্থ, হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছে। মানে রান্নাবান্না করব, সব কিছু প্রিপারেশন মাইন্ডে আছে, এটা করব এটা করব, আসলে পরে দেখি কিছুই করতে পারি নাই। আমার মেয়ে হঠাৎই অসুস্থ হয়ে গিয়েছে, বললাম না এর আগের ভিডিওতে আমরা শপিং করতে গিয়েছি ঈদের আগের দিন। আর এখানে এই যে আমার ঘরে মেহমান ছিল, ওরা রাতের 3টার দিকে আসছিল। মানে ওরাকে আমরা রোজার মধ্যে ইফতারে দাওয়াত দিয়েছিলাম, তো তারপর দিনই ঈদ, এই জন্য আর যাইতে দিই নেই, বলছি যে তোমরা থাকো, ঈদ করো আমাদের সাথে। পরে ওরার কাজ ছিল, আস্তে আস্তে রাতে 3টা বাজছে, তো আমি বসে বসে কী করবো, দরজা তো ওপেন করতে হবে। এই ফাঁকে আমি একটু রান্নাও আগাই নিতেছি, ফাঁকে দিয়ে সারা রাত্রে আমার মেয়ে একটু পরে পরে বমি করতেছে। অনেক কিছু আশা ছিল ঈদের মধ্যে, তো সবারই একটা থাকে, আমি এটা করবো ওইটা করবো, আসলে আবার কিছুই করতে পারি নাই। তারপরে মেহমান না থাকলে মনে হয় এইটাও হইতো না। মেহমান আছে দেখে মেহমানের জন্য তো একটু হলেও রান্না করতে হয়, আবার ঈদ বলে কথা, টুকটাক করে এই যে রাতেই সব কিছু রেডি করে রেখেছিলাম। আর এইটা ছিল আপনার সকালের দিকে রোস্টটা রেডি করতেছি। ফাঁকি দিয়ে রাতে আবার আমার মেয়েকে একটু মেহেদিও দিয়েছিলাম, ওরা আস্তে আস্তে লেট হয় দেখে পরে বসে বসে আমার বড় মেয়েকে মেহেদি দিয়েছি। আর এইখানে সকালে আমি রোস্ট পোলাওটা রান্না করে নিতেছি। তো এবার ঈদে বেশি কিছু রান্না করতেছি না, যেটা না করলেই না হয়। কারণ এর আগের দিনই আপনার মানে রোজার মানে সবাই ইফতারের দাওয়াত ছিল, রান্নাবান্না মোটামুটি অনেক কিছুই ছিল। তারপরেও ঈদের দিন তো একটু স্পেশাল রোস্ট থাকতেই হয়। আমার মেয়েরা তো ঈদ বলতে মানে পোলাও রোস্টটাই মনে করে। তার এখানে এই যে রোস্টটা রেডি করে ফেলতেছি, মশলা কষাই ফেলছি, এখন চিকেনটা দিয়েছি। তারপরে এই মশলাটার মধ্যে ভালোভাবে কষাই নেব। সবাই তো জানেন রোস্ট কীভাবে রান্না করতে হয়, আমি আর আজকে রেসিপি দেখাবো না, একটু একটু করে আসলে কী করতেছি এটাই শেয়ার করতেছি। আর এইখানে পোলাওটাও বসাই দিলাম, যেহেতু আমাদের ঘরে মেহমান আছে একটু বাড়াই করেছি। আর পোলাও রোস্ট হলে আমার মেয়ে পোলাও রোস্টটা অনেক বেশি পছন্দ করে, খাবার মধ্যে এই পোলাও রোস্টটাই ও মানে পছন্দ করে খায়, আর কোনো কিছুই পছন্দ করে ও খায় না। আমার বড় মেয়ে বিশেষ করে ও খাবারে একটু বেশি করে, মানে এত কম খাবার খায়, ওর পছন্দ হলে খাবে, না হলে মানে খাওয়া ছাড়াই থাকবে ও এমন। আর এখানে এই যে রোস্টটা আমি এখানে বেরেস্তা দিয়ে দিয়েছি, রোস্টটা আমার রান্না ফিনিশ। পরে বেরেস্তা আর তারপরে ঘি দিয়ে বসাইছি। তারপরে ইলিশ কাবাব ছিল, পরে আর নামানো হয় নাই, মানে ডিপ ফ্রিজের উপরে অনেক মাল ছিল, মানে ডিপটা যে খুলবো তারপরে অলসতা করে আর খুলি নেই। পরে ডিম সিদ্ধ করে ফেলছি। মানে আসলে মেহমান থাকলে তো জানেনই, ঘরও অগোছালো হয়ে যায়, বাচ্চা আছে, ঘর এক সাইডে অগোছালো, এদিকে রান্নাবান্না সব কিছু মানে নামানো থাকে, গোছগাছ থাকে না কোনো জিনিস। আসলে যেহেতু আজকে 2 দিন ছিল আমার ঘরে মেহমান, তবে অনেক ভালো লাগছে। সবসময় তো একাই ঈদ করি, মনে হইতেছে যে মানে আমি আবার একটু মানে ফ্যামিলির প্রতি অনেক দুর্বল, মানে ফ্যামিলি কাছে যাইয়া মানে খাওয়া বসা একসাথে সবাই খাওয়া, এই জিনিসটা খুব বেশি মিস করি। কারণ আমরা দেশে আমরা সবাই একসাথে ঈদ করা, মানে ফ্যামিলির সাথে ফ্যামিলি একসাথে কোনো পার্টি বা কোনো মাহফিলে একসাথে হওয়া, এইসব জিনিসটা আমি খুব বেশি মিস করি। আমি চাই ঈদের দিন কোনো কারো বাসায় যেয়ে আমার যা মানে মানে আমার ভাসুর বা কোনো রিলেটিভের বাসায় গেলে আমার কাছে ভালো লাগে, যাইতে ইচ্ছে করে, আসলে সবসময় তো হয় না। আর এখানেই খাওয়া দাওয়া ফিনিশ করে মানে এত মানে ফাইজা অসুস্থ ছিল, এত বিজি ছিলাম, এটা এই মানে দুপুরের খাবারটাও টেবিলে বাইরে দিই নেই, পাতিলে দিয়ে দিয়েছি। যাই হোক আলহামদুলিল্লাহ যেটুকু করতে পেরেছি। আমার মেয়েটা বেশি অসুস্থ হয়ে গিয়েছে, মানে সারা রাত্র বমি ওর বন্ধ হয় না, একটু পরে পরেই বমি করে, মানে ঘুমানোও যায় না। আর এইখানে আমরা একটু হাঁটাহাঁটি করে আইসা তারপরে এখানে একটু ফ্রুটস কেটে দিলাম। ইচ্ছা ছিল চটপটি বানাবো, ভর্তা বানাবো, পেয়ারা নিয়ে আসছে আমার হাজব্যান্ড ভর্তা খাওয়ার জন্য, আনারস নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য, কাঁচা আম নিয়ে আসছে, কোনোটাই হয় নাই। পরে একটু একটু করে যেটা ইজি এটা একাইটা আমরা লবণ মরিচ দিয়ে খেয়েছিলাম। তারপরেও সবাইকে একটু চা বানিয়ে দিয়েছি ওরা। পরে এখানে ঘরে বসে একটু আড্ডা দিলাম, দেওয়ার পরে ওরা আবার চলে গিয়েছে, অনেক ভালো লাগছে। পরে রাতে আর আমি মানে খবরও নেই ওদের ফোনে যে তোমরা যে পৌঁছাইছো নি। আমি মানে ওরা যাওয়ার পরে একটু খায়া যে এই যে শুইছি, মনে হয় যে একদম সকালে উঠেছি, আর কোনো রাতে আর মানে টেরই পাই নাই এত, মানে কারণ এর আগের দিন ঈদের আগের দিন রাতে আমি 5:30টায় একটু শুইছিলাম, পরে আবার 8টার দিকে উঠে গেছি, মানে সারা রাত্রই আমার সজাগ ছিলাম। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।